পরশুদিন তুমি আসবে। আর যদি ব্রাহ্মণদের লোকজনের মতো ব্যবহার করে মুক্তাদা হাল আমাদের মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে। এবার একটা তাকবীর দিবেন, তাকবীর দিয়ে আশেপাশে যারা আছে তাদেরকে জানাই দিবেন যে আয়াবর্সি মাহফিল বইড়ে গেছে, বলার জায়গা নাই, মিস করলা। এই যে রাস্তা, চায়ের দোকান, এগুলি গতকাল ছিল, আগামীকালও থাকবে। আওয়াজ দেন ঠিক কিনা? এই মাহফিল গতকাল ছিল না, আগামীকালও এটা থাকবে, আর 2 ঘন্টা পরেই থাকবে না। এটা একটা মাঠ, গতকাল মাঠ ছিল, আগামীকালও মাঠই থাকবে, কিন্তু এই মুহূর্তে এটা মাঠ না। আমার রাসূল বলেছেন এটা এই মুহূর্তে জান্নাতের মাঠ। এখন যারা এই মুহূর্তে বসে আছে আমার নবীর ফতোয়া, সবাই জান্নাতের মেহমান। এই জান্নাতের বাগান আপনি 2 ঘন্টা পরে আসলে আর পাবেন না। এই জন্য যুবক ভাইদেরকে আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যে তারা একটু সময় নিয়ে হলেও বেহেশতের বাগানে চলে এসেছে। আমাদের অনেকের আব্বা আম্মা কবর দেশে আছে না নাই? তাদের জন্য আজকে আমরা দোয়া করব, নিজে দোয়া করব। 40 দিন মক্কা মদিনা থেকে কেউ যদি আসে, 40 দিন যা দোয়া করে সাথে সাথে কবুল হয়। আর আপনাদের বিশ্বাস হুজুর 1 মাস 15 দিন অন্তর অন্তর আয়ে যায়, আয়ে যায়, আয়ে যায়। সব সময় ওনার দেহ থেকে মদিনা শরীফের শহরের ঘ্রাণ পাওয়া যায়। ওনারা খুশি না? আলহামদুলিল্লাহ। হুজুরের সাথে আমার মদিনা শরীফে কথা হয় সর্বপ্রথম। আমার জীবনে সর্বপ্রথম আমি মদিনা ঢুকেছি, ওই দিন হুজুর মদিনা শরীফ থেকে বিদায় নিয়ে বের হচ্ছে, আমার আগমন ওনার পলায়ন, এরকম। আমি ঢুকছি, উনি বের হচ্ছে। হঠাৎ করে আমাকে দেখে হুজুর দোয়া করলেন, পকেট থেকে একটা 100 টাকা নোট বার করছে, বাংলাদেশের নোট, সৌদি আরব। বর্তমানে এটা 100 টাকায় 3300 টাকা। তো এটা দিয়া প্রথম দেখাই তিনি আমাকে হাদিয়া দিলেন, কইল এটা মদিনা শরীফের হাদিয়া, আপনি এটা রাখেন। এরপরে হুজুর ফোন নাম্বার দিচ্ছেন দেশে, দেশে এসে আমার ফোন দিয়ে মদিনা শরীফ থেকে হুজুরের সাথে আমার সম্পর্ক, সেই সম্পর্ক আজ পর্যন্ত ডে বাই ডে উত্তর উত্তর মজবুত হচ্ছে। মজবুত করছেন কে? আল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সত্যের রশি, সত্যের সম্পর্ক মজবুত করে ধরে রাখো, বিচ্ছিন্ন হয় না। আপনারা বাগদাদি সাহেবের কাছে অনেকেই মায়েরা, বোনেরা, বাবারা বায়াতে রাসূল হওয়ার মধ্য দিয়ে সত্যের রশি আপনারা মজবুত করে ধরে রেখেছেন। এই রশি যদি আপনারা মরণ পর্যন্ত ধরে রাখতে পারেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই, আল্লাহ তাআলা আপনাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রশি মজবুত করে ধরে রাখা দরকার আছে কি না? মগবাজার দরবার শরীফে যে বায়াত প্রথা রয়েছে, এই বায়াত হচ্ছে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে বায়াতের কথা সরাসরি ইবারাতুন নাস দ্বারা কোরআন দ্বারা প্রমাণিত। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ 26 পারা সূরা ফাতিহা 10 নম্বর আয়াত। উলামায়ে কেরাম খুলে দেখবেন। মকবাজার দরবারকে ভালোবাসার আরো একটি অন্যতম কারণ, এই দরবারের আয়াত সরাসরি কোরআন দ্বারা প্রমাণিত। আরেকটু জোরে। কোরআনে যে বায়াতের কথা আছে সেই বায়াতের নাম হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সেই বায়াতের নাম কি? একটু সবাই বলেন বায়াতে রাসূল, বায়াতে রাসূল, বায়াতে রাসূল। এটার দলিল আছে সরাসরি কোরআনে। পারা 26 সূরা ফাতিহা আয়াত 10। বাসায় গিয়ে খুলে দেখবে, মোবাইলে অ্যাপস আছে কোরআন শরীফ, আয়াতও আছে আবার বাংলা অর্থ আছে। আমরা আন্দাজ কইরা অনুমান কইরা পড়ালেখা না কইরা আমরা কথা বলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার আসি আগের কথায়, আসল বাড়ি বিল্ডিং না খবর? আসেনি খবর? এমন অনেক ছেলে আছে মা বাবা নাই, কবরে আছে, অথবা বাবা কবরে মা কবরে, বছরে একবারও মার কবরের কাছে যায় না। এমন ছেলে আছে? এটা কি হওয়ার কথা ছিল? এটা কি হওয়ার কথা? কবর থেকে মা বলে, সন্তান তুমি আমাকে ভুলে গেলা, কালকে তুমি বিয়ে করবে, পরশুদিন তুমিও বাবা হবে, যেমনি ভাবে তুমি আমি মাকে ভুলে গিয়েছো, তোমাকেও তোমার সন্তান ভুলে যাবে। মা দরদি, বাবা দরদি সন্তান। আজকে একটি সুযোগ এসেছে, মকবাজার বিশ্বাস হুজুর এসেছেন, মা বাবার জন্য দিল থেকে আজকে দোয়া করে যাবে। পারবেন না? আওয়াজে কয় মনে পারতেন না। পারবেন? কারা কারা দুই হাত তুলেন দেখি, একটু বড় করে তোলেন না, সোজা করে তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মকবাজার দরবার শরীফ, মকবাজারের মুর্শিদ কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ, হাবিবুল্লাহ বাগদাদি সাহেব কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আমি কি আপনাদেরকে কষ্ট দিয়েছি বাজান? খারাপ লেগেছে? যদি খারাপ লেগে না থাকে একটু দুরূদ সালাম পড়েন দয়াল নবীর উপরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জলিল কদর সাহাবীরা রক্ত দিল জমিনে, নূর নবীজির দন্দন শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লাম মা'আল্লাহ ফালইউসাল্লি মুসাল্লি ইউনাজি রাব্বা। বলেন মারহাবা। হযরত আলীউল মারতাদা বলেছেন, যদি কোনো মানুষ চায় সে আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর সাথে যদি কোনো মানুষ কথা বলতে চায় সেজন্য ওযু করে যায় নামাজে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ।
যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চায় সে যেন ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। অনেক মা বোনেরা এসেছেন, খেয়াল করে কথাগুলি শুনবেন। আপনাদের প্রিয় মুর্শিদ আমার ডান দিকে বসে আছেন, ওনার উপস্থিতিতে আমি কিছু আমলি কথা বলবো। এরপরে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে চেষ্টা করব ওদিকে যাওয়ার জন্য। আমল জরুরি, আমল জরুরি। আজকে মানুষ চতুর্দিকে গাফিলিয়াতের অন্ধকারে আছে। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য, এবং এটা কোরআনে তিনি জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে বানিয়েছি, সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গুণগান গাওয়ার জন্য। আল্লাহ তোমার ইবাদত করলে বান্দার কি লাভ হবে, বান্দার কি ফায়দা হবে, বান্দার কি উপকার হবে? আল্লাহ তাআলা পাশাপাশি এই কথার জবাব কোরআনে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দেখা দাও না কাছে নাও না, দেখা দাও না কাছে নাও না, হও না একটু মেহেরবান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। ও গহনাবি দু জাহান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। যুবক ভাইরা, জীবনে অনেক গান গেয়েছো, অনেক শিল্পীর গান গেয়েছো, চিল্লে চিল্লে গেয়েছো, কোনো লাভ হয় নাই, কোনো লাভ হবে না। আমি কুদরতি বলতে চাই, জবানটা একটু খোলো, আমার নবীর মহব্বতের গানের সুর ধরো। দেখবা রাসূলুল্লাহর মহব্বত সিনার ভিতরে পয়দা হইয়া গেছে, গভীর রাতে দয়াল নবীর দিদার মিলে গেছে। একটা জবানও বন্ধ থাকবে না, প্রত্যেকে জবানটা খুলে আমার সাথে সাথে বলার চেষ্টা করেন, আরে দেখা দাও না কাছে নাও না, দেখা দাও না কাছে নাও, আরে হাও না একটু মেহেরবান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। ও গহনাবি দু জাহান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। নবী তুমি আমায় প্রেম শিখাইলে, প্রেমের বিষে মরি আমি নবী তুমি বিহনে, আরে তুমি আমায় প্রেম শিখাইলে, প্রেমের বিষে মরি আমি নবী তুমি বিহনে। আরে চাই না কিছুই নবী সারা, চাই না সবাই, চাই না কিছুই নবী ছাড়া। এই তো মুদের আহ্বান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। ও গহনাবি দু জাহান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। আরে দেখা দাও না
কাছে নাও না দেখা আর হাও না একটু মেহেরবান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ও গহনাবি দু জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ তোমার দিদারেতে যেই রব শান্ত না কৌসারে কি ঠান্ডা হবে নবী মনের যন্ত্রণা নবীর দিদারেতে যেই রব শান্ত না কৌসারে কি ঠান্ডা হবে নবী মনের যন্ত্রণা আরে এক নজর দেখিতে তোমায় এক নজর দেখিতে হায় হায় এক নজর দেখিতে তোমায় উম্মত বড়ই পেরেশান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ও গো আমার মুর্শিদ জানে তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হইতেছেনি খারাপ লাগেনি এ বাবাজি জবানটা একটু খুলেন আমার সাথে একটু কথা বলেন মাওলানা আলী বলেছেন কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় সেজন্য নামাজে দাঁড়ায়া যায় মুসল্লি ইউনাজি রব্বা মুসল্লি নামাজে দাঁড়ায়া আমার আল্লাহর সাথে কথা বলে আমার আল্লাহর সাথে কথা বলে যার নামাজ ঠিক তার আমল ঠিক যার লেনদেন ঠিক তার সামাজিকতা ঠিক একটু নিজের দিকে তাকায়া দেখেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে আদায় করতে পারেন কিনা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে না এমন মানুষের সংখ্যাই বেশি আওয়াজ দিবেন ঠিক কি ঠিক না নামাজে গাবলা থাকলে সব কাজে গাবলা থাকে এজন্য নামাজে গাবলা করা যাবে না 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করতে চাই আল্লাহ যেন কবুল করেন মঞ্জুর করেন সকলে বলেন আমিন এই বাবাজি মুসা কালিমুল্লাহ প্রত্যেকদিন আমার আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়া কথা কয় তুর পাহাড়ে গিয়া কালাম বিনিময় করে একদিন কোন এক পড়বে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে জানতে চায় ওগো আমার মালিক ওগো আমার মালিক আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই অনুমতি দিবানি আল্লাহ বললে মুসা রে কি প্রশ্ন করতে চাও পড়ো মারহাবা কোন আরো জোরে এবার মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ আপনি যে আমার সঙ্গে কথা বলেন আপনি কি আর কারো সঙ্গে কথা বলবেন নাকি আমি ওই শুরু আমি ওই শেষ আল্লাহ তাআলা মুসা নবীর প্রশ্নের জবাব দিলেন না জবাব না দিয়া পাল্টার একটা প্রশ্ন করলেন আল্লাহু আকবার কোন প্রশ্নটা কি মুসা জানতে চায় আল্লাহ আমি যে আপনার সাথে তুর পাহাড়ে আইসা কথা কই আপনি কি আর কারো সাথে কথা বলবেন নাকি আমার সাথে বলবেন উত্তর না দিয়ে আল্লাহ তাআলা ঘুরায় একটা প্রশ্ন করলেন মুসা রে তুমি কই আর আমি কই মুসা কালিমুল্লাহ তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন আল্লাহ কই মুসা তো বলতে পারতেছে না
মুসা আল্লাহর সঙ্গে কথা কয় ঠিক আছে, কিন্তু কোনদিন মুসা মালিকের দেখে নাই। মারহাবা কয় না? এখন মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ আমি তুর পাহাড়ের, আপনি তুর পাহাড়ের উপরে, আমি নিচে, এরকম হবে? আমার আল্লাহ বলে না না না, বাইনি ও বাইনাকা ৭০ আলফা হিজাবা, কুল্লা হিজাবা আলফা সানা। রে মুসা, তোমার আর আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা আছে। আরেকবার কর, কুল্লা হিজাবা আলফা সানা। এক একটা পর্দা থেকে এক একটা পর্দার দূরত্ব ১,০০০ বছরের রাস্তা। পর্দা কয়টা? কথা কর। ৭০,০০০ পর্দা। একটা থেকে আরেকটার দূরত্ব ১,০০০ বছরের রাস্তা। আনা ওয়ারাআল হিজাব, আমি আল্লাহ পর্দার উপরের ওই মাথায়, তুই মুসা হলি নিচে এই মাথায়। আল্লাহ একটু চিন্তা কর, তুই কই আর আমি কই? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আর মুসা দুইয়ের ভিতরে দূরত্ব কম না বেশি? আরেকবার কম। এত দূর থেকে মুসা কালিমুল্লাহ কথা কয় কার সাথে? আল্লাহ। এত মজা, এত মজা, এত মজা। একদিন মুসা কয়, মালিক, তোমার কথা এত মজা, এত স্বাদ, কথা শুনতে শুনতে আমি তোমার প্রেমে পড়ে গেছি। দেখবা ছেলে মেয়ে আগে কথা কয় মোবাইলে, প্রেমের সংজ্ঞার ভিতরে আছে, কান বলে আগে প্রেমে পড়ে। কথা কইতে 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 একটা ভালো লাগা তৈরি হইয়া যায়। আমার দেন ঠিক কিনা? বিপদে পড়লে কয়, কিল্লিগা কথা কইতে গেছিলাম, কিল্লিগা গেছিলাম, অনেকটা কইতে কামাইব, কথা না কইলেই তো ভালো ছিল। তাইলে মনের আগে প্রেমে পড়ে কি? মুসা কালিমুল্লাহ কথা শুনতে শুনতে কইতে 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 প্রেমে পইড়া গেছে। কয়, মালিক, কথা বলতে বলতে ভালো লাগা বাইরা গেছে, এখন তোমারে দেখতে মনে চায়। রব্বি আরিনি, রব্বি আরিনি, আমারে দেখা দাও, আমারে দেখা দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আলোচনা আমি একটু পরে আসতেছি। বাবাজি, আমার আল্লাহ কই, রে মুসা, তোর আর আমার মাঝে ৭০,০০০ পর্দা আছে, নূরের পর্দা। মারহাবা কন। একটা থেকে আরেকটার দূরত্ব ১,০০০ বছরের রাস্তা। আমি হলাম পর্দার ওই মাথায়, তুই হলি এই মাথায়। সাতাআতি উম্মাতুন ইজতাবাইনাহুম হুয়াজতাবাকুম। মুসারে, একদল উম্মত পৃথিবীর ভিতরে আসতেছে রে মুসা, পৃথিবীর ভিতরে একদল উম্মত আইতেছে। ওই উম্মত গুলি রে আমি আল্লাহ নির্বাচিত করেছি, আমি আল্লাহ নির্বাচন করেছি কোটি 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 উম্মত থেকে। আমি তাদেরকে বেছে বেছে যাচাই করে বাছাই করে এক জায়গায় রাইখা দিছি।
মুসা তো নবী, মুসা তো বিচক্ষণ, জলিল কদর পয়গম্বর। মুসা নবী বুঝতে পেরেছে আল্লাহর জবান থেকে যে উম্মতের প্রশংসা শোনা যায়, ওই উম্মত তো সাধারণ উম্মত না, ওই উম্মত গুলি অনেক দামি, ওই উম্মত গুলি অনেক দামি, অনেক দামি। মুসা কালিমুল্লাহ কয় মালিক, তোমার মুখ থেকে যে উম্মতের প্রশংসা শুনলাম, বুঝতে বাকি নাই উম্মত যে দামি। ও আমার আল্লাহ, এই দামি উম্মত গুলিরে আমারে দিয়া দাও, আমারে দিয়া দাও। তার মানে হইল এই দামি উম্মতের নবী আমি মুসারে বানায়া দাও। আমার আল্লাহ বলে না না না, তোমাকে দামি উম্মত দেওয়া যাবে না। এই দামি উম্মত গুলি আমি আল্লাহ নির্বাচন করেছি। উম্মত গুলি দামি, দামি উম্মতের নবীটাও দামি। আরো জোরে নবী দামি, নবীর উম্মত দামি। মুসা কালিমুল্লাহ জানতে চায়, ও মালিক, তুমি বললা উম্মত দামি, দামি উম্মতের নবীটাও দামি, ওই দামি নবীটা কই, দামি নবীটা কই? আমার আল্লাহ তাআলা বলে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ কয় আমি প্রথম, আমি শেষ, আমি জহের, আমি বাতেন, আমি সবকিছু জানি। প্রথম কে? জোরে বলে না। শেষ কে? জহের কে? বাতেন কে? সবকিছু জানে কে? এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত গ্রন্থ মাদারিজুন নবুওয়াত প্রথম খণ্ডের প্রথম পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, আল্লাহ হচ্ছে আউয়াল, নবীও আউয়াল। আমার আল্লাহ হলো আখির, আমার নবীও আখির। আল্লাহ হলো জহের, নবী জহের। আল্লাহ গোপন বাতেন, নবীও বলে গোপন বাতেন। ওহুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ কয় আমি সবকিছু জানি। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলে নবীও সবকিছু জানে। আর বলে ও মৌলভী সাহেব, কুদরতিরে গালি দেওয়ার আগে কিতাব পড়ো, পড়ো পড়ো। ফললে গালি আইব না, দলিল আইব। মারহাবা কম। লেখাপড়া কম করে যারা মাঠে ময়দানে গালি গালাজ করে তারা। কিছুদিন আগে কবি অঙ্গনের বড় আলেম অলিপুরি হুজুর হবিগঞ্জের, উনারে এক মাহফিলে জিজ্ঞাসা, হুজুর এই যে চতুর্দিকে মাজার ভাঙতেছে, আপনার মতামত কি? মাজার ভাঙ্গার কথা শুনেই অলিপুরি হুজুর রাগ করলেন, তোমার মাজার ভাঙতে কইছে কেডা? মাজার ভাঙতে কইছে তোমাদের কারা? মাজার হলো জিয়ারতের জায়গা, জিয়ারত করলে সওয়াব হয়, তোমরা মাজার কেন ভাঙতে গিয়েছো? তাইলে কওমি অঙ্গনের বড় হুজুর মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে? একটু কথা কন না রে বাজান, বিপক্ষে। আর আরেকটা বার হইছে, এটা কি কয় বাইটা
এটা কয় আমি আগে ঘোষণা দিছি সরকার বদলাইলে মাজার সব ভাঙ্গা মাটির লোকে মিশাইলাম। আরেকটু জোরে বলেন। তাইলে বাচ্চাটাই কয় ভাঙ্গালাম, বড়টাই কয় না ভাঙ্গার দরকার নাই, এগুলি ভালো কাজ না। বড়টাই কিল্লিগা ভাঙ্গার বিপক্ষে, বড়টাই লেখাপড়া করছে, লেখাপড়া করতেছে, লেখাপড়া করায় বড় হুজুর, পড়ে বেশি, বেশি পড়লে বাঙ্গা বাঙ্গের পক্ষে আশা লাগে না, গালি গালা তো নাই। বাবাজি আল্লাহ কয় আমি আউয়াল। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বাবাজান বলতেছে নবীও আউয়াল। মারহাবা কোন? আউয়াল মানে প্রথম। আউয়াল মানে কি? আল্লাহ প্রথম, নবীও কি প্রথম। আল্লাহ কয় আমি আখের, আমি শেষ। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ বলে নবীও শেষ। এবার আইন ওয়াজ, আল্লাহ কেমনে আউয়াল, নবী কেমনে আউয়াল, আল্লাহ কেমনে শেষ, নবী কেমনে শেষ, আল্লাহ কি অর্থে জাহের, নবী কি অর্থে জাহের, আল্লাহ কি অর্থে গোপন, নবী কেমনে গোপন। আল্লাহ কেমনে সবকিছু জানে, আবার নবী কেমনে জানে, একটু জানা শোনার বোঝার দরকার আছে না নাই? আরে শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাজান শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাজান আরো শোনবানি সুন্দর কাহিনী, বলো আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। ওরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির। আরে নবীর কাছে আমাদেরই এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা। হায় হায় নবীর কাছে আমাদেরই এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনায়। আমরা বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, বিদায় বেলাতে নবী
আসবে দেখিতে আমরা সবাইকে আম করে জানাবো সালাম আমরা সবাইকে আম করে জানাবো সালাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া নূরুল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ এবার বলেন আল্লাহু আকবার কষ্ট হইতেছে না খারাপ লাগতেছে না আমি কিন্তু ডান দিকে একবার ছায়া দেখছি যে হুজুর কেবলার কাছ থেকে আইসা বিরিয়ানি ফাতিহা দেওয়া নিয়ে দিতেছে মারাত্মক বিরিয়ানি কিন্তু আইতেছে চমৎকার স্বাদ ডেগের বিরিয়ানি কিন্তু খুব মজা এটা আপনারা জানেন না ডেগের বিরিয়ানি ডেগের খিচুড়ি বাইক রানলে যে মজা মাহফিলেটা এটা 13 গুণ বেশি মজা আওয়াজ দেন ঠিক কিনা কেন বাড়ি যেতে ফাঁকা এটা হইলো খিচুড়ি আর মাহফিলেরটা হচ্ছে তাবারুক এই তো বুঝা দেখছেন নি মাহফিলেরটা কি বাজান আর একটু জোরে বলেন কি তাবারুক বরকত আছে না আছে এটা যদি আপনি ভালো নিয়ত করে খেতে পারেন আল্লাহ তাআলা আপনাকে রোগ থেকে শিফা করে দিবেন সুবহানাল্লাহ একটা সাধারণত ট্যাবলেটের উসিলায় যদি আল্লাহ তাআলা রোগ ভালো করতে পারে তাইলে মাহফিলের তাবারুকের উসিলায় আল্লাহ রোগ ভালো করতে পারে কি পারে না বিশ্বাস আছে নি কয় পার্সেন্ট 100 জোরে বলেন না কয় পার্সেন্ট 100% মারহাবা কোন যারা বুঝে এরা মাহফিলের তাবারুক চায় না দিলে রাগ করে আপনারা জানেন অনেক বড় লোক ধনী ব্যক্তি আছে বলে হুজুর একটু তাবারুক ভাষায় কষ্ট করে এগুলো পাঠাই দিয়ে কার ঘরে খাওয়া নাই এমন 200 মানুষকে খাওয়াইতে পারে প্রত্যেক দিন তাবারুকের লেগে চায় বুঝা গেল এটার ভিতরে বরকত আছে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর এজন্য বিশ্বাসটা যাতে মজবুত হয় তাইলে বস্তু লাভ করতে পারবেন আল্লাহ কবুল করুন আমিন আর একটু জোরে আমিন তো ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো বিরিয়ানি প্যাকেট হইতেছে প্যাকেট করতেছে না প্যাকেট হইতেছে আমরা মুনাজাতের সময়ও আগায় আসতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ যা পাওয়া যায় ভাগে নাকি দোয়া করেন যাতে বেশি পাওয়া যায় দিলে একটা লয়েন না দুইটা তাইলে কিন্তু আপনার ওই তবারুক ডায়রিয়ার কারণ হয়ে যাবে কেন আপনি বাটপারি করে 2 পোটলা নিয়েছেন অনেকের এরকম স্বভাব আছে না একটা দিলে এটা বাম হাতে এমনি লইয়া আছে আছে নেই এটা এই কৃষ্ণনগরে নাই আমগো এলাকার কথা কইতেছে আর কি একটা দিলে এটা কিসে গুজ্জা মানে বুঝাইতে চায় হে আর আইছে না কিন্তু হিতের পিছনে বিরিয়ানির ফুটনা আসেনি তখন বুঝা আছে এই জন্য কখনো এটা করবেন না কেন করবেন না বলে দিচ্ছি তাবারুক কিন্তু ফ্যাট বইরা খাওয়ার জিনিস না আপনি যখন অনৈতিকভাবে লুকায়া দুইটা নিবেন তখন আর তবারুকের বরকত ওটার ভিতরে থাকবে না তখন এটা খাইলো যে আমি মনে বুঝাইতে পারিনি যা পাবেন আলহামদুলিল্লাহ বরকত তাবারুকান বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতে নিয়ে এটা বাসায় নিয়ে যাবে ছোট্ট বাচ্চাকে খেতে অনেকের বাচ্চা পড়াশোনা পারে না ভালো জেহান ভালো না আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এটা বলে নিয়ত করবেন আল্লাহ তোমার ওলির মাহফিল থেকে লিখছি এটা রসিলা তুমি আমার এই বাচ্চাটার জেহান খুলে দাও বিসমিল্লাহ বলে এটা খাইয়ে দিবে দেখবেন আল্লাহ তাআলা আপনার মনের বাসনা পূর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ এগুলি মেনে চলবেন সব সময়
ইনশাআল্লাহ বলেন, সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, বলি আল্লাহুম্মা আমিন। একটু জিকিরের জন্য অনুরোধ আসছে, একটু জিকির হবে কিনা? হবে নি? হবে নি? কিছু কিছু মৌলভী সাহেব আবার জিকিরের বিরুদ্ধে টুন 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 করে, আসেনি? আহারে দুসার কথা যদি সামনে বয়া করতে পারতাম কি যে ভালো লাগতো, কিন্তু পাই না। আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুর ইসমা রাব্বিক, তোমরা রবের নামের জিকির করো। তা আমাদের রবের নাম কি? আহা, কথা কয় না। আমাদের রবের নাম কি? তাইলে কার নামের জিকির হবে? এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ঈমানদারদেরকে বেশি বেশি জিকির করতে বলেছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ কয় বেশি বেশি জিকির কর। জিকির করলে মৌলভী সাহেব টুন টুন করে, বুঝা গেল এটা এক নম্বর মৌলভী না। এই মৌলভীর ভিতরে বেজাল আছে, গাবলা আছে। আওয়াজ দেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেছেন মুমিন যারা